আমাদের প্রাণের গান, আমাদের গ্রাম বাংলার গান। আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না। যে রুদ্ধ করতে চাইবে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আবাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাই আজ থেকে আমি বলবো আমাদের বাংলাদেশের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত নিয়ে আমার ওইরকমভাবে আগে কখনো রিসার্চ করা হয়নি বা আমি ওইভাবে ঘাটাঘাটি করি নাই, কিন্তু তবে আপনি রিসার্চ করেন তাতে কোনো সমস্যা নেই। আমি অনেক রিসার্চ করেই কিন্তু আজকের এই ভিডিও করতে বসেছি আমাদের বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। তো চলেন আমরা সবাই একটু আমাদের জাতীয় সঙ্গীতটা শুনে নিজেদের মনটাকে হালকা করে নেই। আমি কোথায় পাবো তারে নের মানুষ যে রে হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে। এই কই গেল রে হালাই এডিটিং মাস্টার তুই এটা কোর্স সোর্সটা কি? তোরে আমি জাতীয় সঙ্গীত দিতে কইছি, কোনো গান দিতে কই নাই। দেখছেন গাইস, মনের মানুষ যে রে। আমার এডিটিং মাস্টারের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তে যে এই যে গানটা লাগাই দিয়েছে, আসলে এটার জন্য খুবই দুঃখিত। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জিরে। আমার এডিটিং মাস্টার এটা কোনো কাম করছে? জাতীয় সঙ্গীতের বদলে একটা গান ঢুকাই দিছে। হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে ভিডিওর জন্য এরকম এডিটিং মাস্টার দিয়ে আসলে কোনো কাম হবে না, যা করার আমাকেই করতে হবে। তো চলেন আমরা এখন একটু শুনে আসি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা। আমি তোমায় ভালোবাসি, হালা এটা কোনো কাম করছিল? জাতীয় সঙ্গীতের বদলে একটা গান ঢুকাই দিছে। আর কিছুক্ষণের মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাতে থাক দূরের কথা, যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যেত। তখন আমার এই চ্যানেলটা 12টা বেজে যেত। অবশেষে তো আমাদের জাতীয় সঙ্গীতটা আপনাদেরকে শোনালাম। যারা নতুন আছেন তারা প্লিজ রে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বর্তমানে আমাদের বাংলাদেশের রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত হচ্ছে আর এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বর্তমানে চলছে। তবে গাছ এখানেও কিন্তু দুইটা পক্ষ কথা বলছে, কেউ জাতীয় সঙ্গীত রাখার পক্ষে কথা বলছে। তো আমার মনে হয় না যে জিনিসটা বাদ দেওয়াটা যুক্তিসঙ্গত হইতাছে। তো যারা জাতীয় সঙ্গীত চেঞ্জ করার বদলে আমি নেই, এটার পক্ষে আমি আছি যে জাতীয় সঙ্গীত রাখা হোক। না, আমি চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে। আরেকটি দল আছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে। অথচ জার্মানি, ইরাক, নেপাল, রাশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। তাহলে আমরা করলে সমস্যা কোথায়? আরেকটা হলো যেখানে আমার সোনার বাংলা বা বাংলাদেশকে এখানে আমার কাছে মনে হয় যে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করে না এই সঙ্গীতে। তবে কিন্তু গাইস এদের দুই দলের আমি এক পক্ষ সাপোর্ট করি না। ধমক দিয়ে আমাকে লাভ নাই। কেন এই কথাটা বললাম সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। আমাদের রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত আমরা কতই না গাইছি, কতই না স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই জাতীয় সঙ্গীতের সাথে। সেই ছোট্টবেলা থেকে, জন্মের পর থেকে এই জাতীয় সঙ্গীত শুনে গেছি, এই জাতীয় সঙ্গীতই গাইয়ে গেছি। আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি, যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক। আমার কাছে ভালো লাগে না। তো ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় গুনগুন চোখে গুনগুন করে গাওয়া, তো ওই আবেগগুলো মানে জাতীয় সঙ্গীত বাদ দেওয়া মানে ওই আবেগগুলো ওটার সাথে চলে যাওয়া। যখন জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি, এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয় এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না। সেই জাতীয় সঙ্গীত নাকি পরিবর্তন হবে, এটা কি কোনোভাবে মানা যায়? না না, এর অপমান আমি সহ্য করব না। আমরা বাঙালিরা কতই না বোকাচোদা। এই দেশ স্বাধীন হওয়ার 70 বছর আগে রবি ঠাকুর গাছের তলায় কোনো হুকনা মুখনা খেয়ে এই সঙ্গীত নাকি লিখেছিলেন, তাও সেটা নাকি আবার কপি করা। প্রথম কারণ হচ্ছে গানটি নকল। সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তারে গানটি সুরের সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয়। আমি কোথায় পাবো তারে আমি তোমায় ভালোবাসি, হারায় সেই মানুষে হারায় সেই মানুষে
তবে গাইস কপি টেপে হলে সেটাও না হয় মানতাম, কিন্তু এই জাতীয় সঙ্গীতটা নাকি রবি ঠাকুরের লেখা, যে জাতীয় সঙ্গীতটা আমরা গাই, এটা কোনো জাতীয় সঙ্গীত না রে ভাই, এইটা একটা গীত। আমি কোথায় পাবো তারে। আমাদের দেশ স্বাধীন হওয়ার 50 বছর হলো, এই একটা গীতে গেয়ে যাচ্ছি, কোনো পরিবর্তন করার কোনো নাম নাই। গালি আসলে আমার দিয়ে কোনো লাভ নাই, গালি দিতে হলে আপনাদেরকে শায়েখ আহমদ আল হুজুরকে দিতে হবে। আর এই হুজুরে বলেছেন আমাদের বর্তমানে জাতীয় সঙ্গীত নিয়ে, এইটা একটা গীত রে ভাই, গীত। বিশ্বাস হয় না? চলেন আপনাদেরকে দেখাই। জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। আর এই গীতের পক্ষে আমি নাই, ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলেছিলাম না, দুই পক্ষের আমি এক পক্ষেও নাই। সেটা হলো বাংলাদেশে কোনো জাতীয় সঙ্গীত না থাক, এইটা আমি চাই। তার কারণটা হলো আমরা দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করেছি, আর স্বাধীনভাবে আমরা কথা বলতে চাই, এখানে যুক্তি অযুক্তি বলে কোনো কথা নাই। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এমন একটা গীত জাতীয় সঙ্গীত হিসেবে থাকার থেকে না থাকাই ভালো, আমি যেটা মনে করি 100% বেটার। আর এটা 2-3টা কারণ বলে আজকের ভিডিও আমি শেষ করে দেব, বেশি সময় আর নেব না। নাম্বার 1, আমাদের বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে। আর এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে 1905 সালে। তার মানে দেশ স্বাধীন হওয়ারও 70 বছর আগে এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। নাম্বার 2, আমাদের এই জাতীয় সঙ্গীত বর্তমানে এটা হচ্ছে কপি করা ভাই, কপি করা। প্রথম কারণ হচ্ছে গানটি নকল। নাম্বার 3, এই জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের আসলে কোনো সম্পর্ক নেই। গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বিধায় নাম্বার 4, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক কেটা, এটা কিন্তু আমরা সবাই জানি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আমাদের প্রতিবেশী ভারতে। কেন রে ভাই, আমাদের বাংলাদেশে কি একটা কবিও আসিল না? একটা কবিও কি এরকম কোনো জাতীয় সঙ্গীত বাংলাদেশের পক্ষে লিখে যায় নাই? না তারা পারে নাই, না তারা অযোগ্য? বলেন আপনারা। বলতে পারবো না। আর এটা তো এমন না যে বাংলাদেশে প্রথম করছে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে, আমাদের দেশের থেকে অনেক বড় বড় দেশ কিন্তু তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। জার্মানি, ইরাক, নেপাল, রাশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের জাতীয় সঙ্গীত আর যারা বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কথা বলছে তাদেরকে আমি বলবো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরে আমার সোনার বাংলায় থাকে, তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে এই রবি ঠাকুরকে বাংলাদেশের বর্তমানে জাতীয় কবি করা হোক। আপনারা কি বলেন? উত্তম প্রস্তাব। তাই আজ থেকে আমি বলবো, আমাদের বাংলাদেশের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গাইজ, আপনাদের কাছে আমার এখন প্রশ্ন, আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না বিপক্ষে? ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।